ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের জুহুতে তার রোডে অমিতাভ বচ্চনের বাংলা অবস্থিত। এটি বিশাল বাংলা। অমিতাভ বচ্চনের বাংলার পর এখানে বিশাল শিল্পপতিদের মাত্র দু তিনটি বাংলো রয়েছে। এই রাস্তায় একটি বিশাল বাংলো রয়েছে, সেই বাংলার নাম নিরন্তর। এই বাংলোটি অমিতাভ বচ্চনের বাংলার চেয়ে 3 গুণ বড়। এই বাংলাটির প্রায় 3 একর জমির লন রয়েছে। এটি অত্যন্ত বিলাসবহুল। এই বাংলোটির বর্তমান আনুমানিক মূল্য 500 কোটি টাকারও বেশি। মুম্বাই জুহুর মতো অভিজাত এলাকায় এত বিশাল বিলাসবহুল বাংলো আছে শুনে কেউ অবাক হবে, কিন্তু এই বাংলোটি কোনো সুপারস্টার বা শিল্পপতির নয়। আপনি কি জানেন এই বাংলোটির মালিককে? কেবল একজন সমাজকর্মী, তিস্তা জাভেদ সেতলবাদ। 2004 থেকে 2012 সালের মধ্যে তারা বিদেশ থেকে কোটি কোটি ডলারের তহবিল পেয়েছিল। কিসের জন্য? দরিদ্রদের উন্নয়নের জন্য। কিন্তু আরো একটি বিষয় আছে, এই লোকের এত ভারত বিরোধী কেন? তাদের পূর্বপুরুষরা এই বীজ বপন করেছিলেন। হান্টার কমিশন এই তদন্ত কমিটিরই জেনারেল ডায়ারকে ক্লিন চিট দিয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই ডায়ার। এই কমিশনের একজন সদস্য ছিলেন হরিলাল চিমনলাল সেতলবাদ, অর্থাৎ তিস্তা সেতলবাদের প্রপিতামহ। হরিলালের পুত্র মতিলাল চিমনলাল সেতলবাদ, অর্থাৎ তিস্তা ঠাকুরদা, যিনি জেনারেল ডায়ারকে খালাস দিয়েছিলেন। স্বাধীনতার পর পণ্ডিত নেহেরু এই মতিলাল সেতলবাদকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেছিলেন। এটি ব্রিটিশদের প্রতি নেহেরুর আনুগত্যের জীবন্ত প্রমাণ। গল্পটি এখানেই শেষ নয়। জেনারেল ডায়ারের বিচার চলাকালীন দেওয়ান বাহাদুর কুঞ্জ বিহারী থাপার জেনারেল ডায়ারের জন্য 1.5 লক্ষ টাকা সংগ্রহ করে বিদেশিদের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছিলেন এবং তাকে একটি তরবারি এবং একটি পাগড়ি দিয়ে সম্মানিত করেছিলেন। ইনি হলেন কুঞ্জ বিহারী থাপার, কারণ থাপারের প্রপিতামহ। ব্রিটিশ আমলে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় থাপার পরিবার সৈন্য উপকরণ সরবরাহ করে ধনী হয়ে উঠেছিল। আজ যখন থাপার পরিবার তাদের আনুগত্য দেখায়, তখন তরবারি এবং পাগড়ি কোথা থেকে এলো তা অবাক হওয়ার কিছু নেই। এইসব ঘটেছিল স্বর্ণ মন্দিরের ব্যবস্থাপনায়, যেখানে সুজন সিং এবং শোভা সিং নামে দুই ঠিকাদার ছিলেন প্রধান ঠিকাদার। যখন ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে, তখন এই দুজনই সমস্ত নির্মাণ চুক্তি গ্রহণ করেন। শোভা সিং এর ছেলে কুশবন্ত সিং ছিলেন একজন বিখ্যাত লেখক এবং ইন্দিরা গান্ধীর সমর্থক। তিনি জরুরি অবস্থার পক্ষে প্রবন্ধ লিখতেন। কুশবন্ত সিং এর ছেলে রাহুল সিং এনডিপিতে তিস্তা সেতলবাদ ও অরুন্ধতী রায়ের মতো ব্যক্তিদের মহিমান্বিত করে ভারত বিরোধী দৃষ্টিভঙ্গি প্রচার করে চলেছিলেন। থাপার পরিবারের কথা বলছি। করণ থাপারের বাবা প্রাণনাথ থাপার ছিলেন 1962 সালে চীন যুদ্ধের সেনাপতি, যে যুদ্ধে ভারত হেরে যায়। তার আগে জেনারেল কে.এস. থিমাইয়া লেফটেন্যান্ট জেনারেল এস.পি.পি. থাপারকে তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছিলেন, কিন্তু নেহেরু সেই সুপারিশ প্রত্যাখ্যান করে প্রাণনাথ থাপারকে নিযুক্ত করেছিলেন। ব্রিটিশ আদর্শদের আরেকটি উদাহরণ হলো, শুধু তাই নয়, প্রাণনাথ থাপারের ভাই ছিলেন মায়াদাস থাপার। মায়াদাসের মেয়ে হলেন রমিলা থাপার, একজন বিশিষ্ট ইতিহাসবিদ, যার নামে ভারতীয় স্কুলের ইতিহাসে বইয়ের নামকরণ করা হয়েছে। এই নিয়োগটিও জওহরলাল নেহেরু করেছিলেন। আশ্চর্যভাবে 1962 সালের যুদ্ধে যারা হেরেছিলেন তাদের নাম ইতিহাসের বইতে পাওয়া যায় না, কারণ এই বইগুলি তার ভাইজি দ্বারা লেখা হয়েছিল। এই ধনী পরিবার, যারা ব্রিটিশ শাসনে ঘুষ নিয়ে ধনী হয়েছিল, এখনো ভারতের ইতিহাস ও পরিচয়ের ওপর কর্তৃত্ব বজায় রেখেছে। এই একই ব্যক্তি যারা মনে করে যে অগ্রগতির উপর তাদের একচেটিয়া অধিকার রয়েছে, এই একই ব্যক্তি যারা মিথ্যা প্রচার করে ভারতের আসন পরিচয় উত্থান থেকে বিরত রাখে। স্বাধীনতার পর নেহেরু এবং কংগ্রেসের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ থেকে ব্রিটিশ স্বার্থের যত্ন নিয়েছিল। গুজরাট হিংসায় মিথ্যা তথ্য সরবরাহের জন্য হিন্দু বিরোধী তিস্তা সেতলবাদ জেলে গিয়েছিল, কিন্তু দ্রুত জামিও মঞ্জুর হয়। এটি কেবল একজন বিশ্বাসঘাতকের পতন ছিল না, বরং একটি সম্পূর্ণ পরাজয়ী ব্যবস্থার পতন ছিল, যার শিকড় বহু প্রজন্ম আগে পতিত ছিল। আজও এই ব্যবস্থা আমাদের ভারতের জনগণের রক্ত